আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সকল শ্রেণীর লোককে এক বার্তা দিতে চাই যে আমাদের পশ্চিম বাংলা শান্তির জায়গা, সোনার বাংলা। এই পশ্চিম বাংলার সকল জাতির মানুষ এক উপরের হাতে হাত দিয়ে, এক উপরের কাঁধে কাঁধ জড়িয়ে পথ চলাচল করে। সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত লেনদেন এক উপরকে ভাই মনে করে করে খুব শান্তিতে থাকে, সুখে থাকে। তাই আমি যে ঘটনাটা দেখলাম গোটা কয়েকদিন আগে, 31শে জুলাই বৃহস্পতিবার, কিছু দুষ্কৃতী লোকেরা আমাদের পশ্চিম বাংলাকে অশান্ত করার উদ্দেশ্যতেই পশ্চিম বাংলার মানুষের মনে ধর্মীয় নফরত জাগানোর উদ্দেশ্যতে কিছু কৃষি চাষবাস করনেওয়ালা লোকদের উপর যে অত্যাচার করেছে। তারা কি করেছিল? তারা চাষবাসের জন্য হাট থেকে কিছু গরু কিনে আনছিল। তাদেরকে অন্যায়ভাবে গাড়ি আটকিয়ে তাদেরকে মারধর করে, কান ধরে উঠবোস করায়, ধর্মীয় স্লোগান জবরদস্তি তাদেরকে বলা করায়, এমনকি তাদের টাকা পয়সা যা ছিল ছিনতাই করে, যে কয়েকটা গরু আনছিল সেগুলোকেও খুলে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। তো আমি সেই সমস্ত লোকদেরকে একটা কথা বলছি যে তোমরা আমাদের পশ্চিম বাংলার লোকদেরকে কখনোই ধর্মীয় নফরতে তাদের অন্তরে জাগাতে পারবে না। কারণ আমাদের পশ্চিম বাংলার লোক খুব ভালো করে জানে যে কিছু দুষ্কৃতী লোক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পশ্চিম বাংলার সমস্ত মানুষ তাদেরকে ঘৃণা চোখে দেখছে। প্রশাসনও তাদের পেছনে তাদেরকে অ্যারেস্ট করার জন্য কোশিশ করছে, কিছু জনকে অ্যারেস্টও করেছে। তো আমি প্রশাসনকেও কিছু বলতে চাই যে মহাশয়, আপনারা যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের জন্য খুব কড়া একটা সিদ্ধান্ত নেন। আগামীতে যেন কোনো দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। তাই আমি প্রশাসনের কাছে তো অনুরোধ করছি। আর আমি আমার বাংলার লোকদেরকে এটাই বলতে চাই যে সকল ভাই, সকল জাতি, সকল শ্রেণীর লোক এক উপরের সঙ্গে মেল মহব্বত করে আগামীতে থাকার চেষ্টা যেন আমরা সকলেই করি। আর এক উপরের সাহায্য সহযোগিতা করে যেন আমরা আগে বেড়ে যেতে পারি। এতদিন আমি কিছু বলতে পারিনি, কারণ আমি আমার ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে সেদিকে ব্যস্ত ছিলাম। আজ আমি ফুরসত পেয়েছি, তাই এতদিন বলতে পারিনি, তার জন্য আমি দুঃখিত এবং আমরা সকলে দুঃখিত। এই ধরনের ঘটনাকে আমরা খুবই খুবই নিন্দনীয় জানাই, ঘৃণা চোখে দেখি এবং ঘৃণা করছি। এই বলে আমি সকল মানুষের কাছে এই বার্তা পাঠাতে চাই। এই বলে আমি নিজের বার্তা শেষ করলাম।